এটা অ্যাকচুয়ালি কি স্টেশন? গ্রিন সিগন্যাল হলো, লোক নামছে, স্টেশনের মতন করা বুঝতে পারছি না। নিউ আলিপুরদুয়ার থেকে 11টা 20-তে ছেড়েছে। এখানে আসার কথা ছিল 2:55, বেশ লেট। দেখেছেন এসব খাবার ফাবার বিক্রি হচ্ছে, আর এমনি ট্রেনেও উঠে যাবে এরা এখান থেকে ডিনার নিয়ে। এখানে মুড়িতে চামচ দিয়েছিল, সেই কারণে আমি চামচটা দিয়ে দিলাম। চামচে করে যদি বাঙালি মুড়ি খায়, বাঙালির আর মান থাকবে না। যাই হোক, হাত দিয়েই খাই। নমস্কার, এই মুহূর্তে আমি রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আজকের একটা ট্রেন জার্নি করবো 13142 তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা এনজিপি থেকে ছেড়ে যায় 3:05। 12 ঘন্টা 30 মিনিটের জার্নি হয়। মাঝখানে প্রচুর হল থাকে, লম্বা একটা জার্নি হতে চলেছে বলা চলে, বা হয়ে থাকে। তো যাই হোক, মোটামুটি আমরা ফেরার সময় দার্জিলিং মেল বা পদাতিক বা অন্যান্য ট্রেন, সন্ধ্যের পরে ট্রেনগুলো প্রেফার করি। বাট যদি কখনও এই ট্রেনটায় আপনারা জার্নি করতে চাইছেন, জার্নি এক্সপিরিয়েন্স কেমন হতে পারে সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। তো এই মুহূর্তে আমি এনজেপি 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেন ঢুকতে এখন আমাদের 1 ঘন্টার মতো টাইম বাকি রয়েছে। আর আমার সিট নাম্বার, কোচ নাম্বার বলে দিই, B4 হচ্ছে আমার কোচ নাম্বার, সিট নাম্বার হচ্ছে 31, সাইড লোয়ার। আর এই ট্রেনটায় মোটামুটি 24খানা হল্ট রয়েছে এনজেপি থেকে শিয়ালদার মধ্যে। মানে ব্লগ বানানো বেশ চাপের, মানে কঠিন একটা ব্যাপার হতে চলেছে। যাই হোক, এখন ডিব্রুগড় রাজধানী ঢুকছে, কিছুক্ষণ ওয়েট করি, তারপর বাকি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ডিব্রুগড় রাজধানী দাঁড়িয়ে রয়েছে। এটা গতকাল 8:55 ডিব্রুগড় থেকে ছেড়ে এসছে। আগামীকাল সকাল 10:30 নাগাদ নিউ দিল্লিতে পৌঁছাবে। মোটামুটি 37 ঘন্টা 35 মিনিটের জার্নি করবে এই ট্রেনটি। যাই হোক, এখানে তো এখন 3 নম্বরে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী রয়েছে। আর মোটামুটি 40 মিনিট বাকি রয়েছে আমাদের ট্রেন আসতে। রাইট টাইমই দেখাচ্ছে, দেখা যাক কখন এসে পৌঁছায়। 3:05, এখনও তার দেখা নেই, মানে ছাড়ার টাইম হয়ে গেল, এখনও আসেনি। এই 2 নম্বরে এই ট্রেনটা ঢোকালো, যে কারণে আমাদের ট্রেন এখনও আউটারে দাঁড়িয়ে আছে। যাই হোক, ট্রেন যখন আসেনি তো সেক্ষেত্রে আপনাদের বলে দিই 13142 নিউ আলিপুরদুয়ার শিয়ালদা, এই যে তিস্তা তোরসা এক্সপ্রেস, এর কোচ অ্যারেঞ্জমেন্ট একটু বলে দিই। আমার থার্ড এসি টিকিট রয়েছে। থার্ড এসিতে 4টে কম্পার্টমেন্ট রয়েছে, টু এসি 2টো কম্পার্টমেন্ট রয়েছে, জেনারেল 4টে রয়েছে এবং স্লিপারের 8টা কোচ রয়েছে। এই হচ্ছে কোচ অ্যারেঞ্জমেন্ট এই ট্রেনটির। বাট ট্রেন এখন কোথায়? আসবো করে 3:15 পরে ঢুকছে। যাই হোক, ফাইনালি আসছে। এই যাচ্ছি A1 সেকেন্ড এসি, এটা AB1 হবে, AB1, এটাও সেকেন্ড এসি। আর এই হচ্ছে B4 31 আমার কোচ। তো আমাকে মিডিলে পড়েছে, যে কোনো দিক দিয়ে উঠলেই হবে। তো এখানে 10 মিনিটে হল্ট রয়েছে। 3:20 অলমোস্ট এসে পৌঁছালো। নিউ আলিপুরদুয়ার থেকে 11টা 20-তে ছেড়েছে। এখানে আসার কথা ছিল 2:55, বেশ লেট। 31 Excuse me. आपका सीट नंबर 32 और 29। अच्छा ठीक है, 31 ही मेरा है। कीजिए। তো 31 হচ্ছে আমার সিট নাম্বার। আপাতত 32 যিনি রয়েছেন। উপরে তাহলে কি আছে? উপরে না 29। ওকে। তো 3:28 আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে এনজেপি। ব্যাপারটা হচ্ছে কি, এই ট্রেনটা আমি আগেও ডিব্রুগড়ের যেটা কামরূপ ছিল তাতেও একই সমস্যা আগের বছর ফেস করেছিলাম। অকুপাই করে বসেছিল, তো একটা ঝামেলা হয়েছিল।
মানে হালকা পাতলা ঝামেলা। এখানে ঝামেলা কিছু হয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বেডশিট বেড ইউজ করে ফেলেছে না কি করেছে বুঝতে পারছি না। অলরেডি সবারটা দেওয়া রয়েছে ওখানে, বাট আমারটা নেই দেখছি। মানে একজন ওপরে রয়েছে অলরেডি, তিনি তারটা তো নিয়েছেন, আমারটা কোথায় পাচ্ছি না। আমার বালিশটা একজন নিচে নিয়ে শুয়েছিল। তো আমাদের প্রথম স্টপেজ অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে যাওয়ার পরে যে স্টপেজটা আসবে আমাদের প্রথম স্টপেজ, সেটা হচ্ছে আলুয়াবাড়ি রোড জাংশন। কখন কি পৌঁছাচ্ছে সেগুলো নিয়ে আর কিছু বলছি না, কারণ লেট রয়েছে। আপাতত অ্যাটেন্ডেন্ট যিনি রয়েছেন তাকে খুঁজতে হবে। আমার বেডশিট নিয়ে একটু ইস্যু রয়েছে, পাওয়া যাচ্ছে না, দেখি। অ্যাটেন্ডেন্ট বলছে এই সাইডে দেওয়া রয়েছে। ট্রেন আমাদের দারুণ দৌড়াচ্ছে। 3:50 টাইম ছিল আলুয়াবাড়ি রোড জাংশন। তো লেট রয়েছে, সেই কারণে ভালো টানছে। আর ব্যাপারটা হচ্ছে জার্কিং একটু বেশি রয়েছে, যেহেতু পুরানো কোচ। এলএসবি হলে হয়তো এই জিনিসটা হতো না। তো যাই হোক, মোটামুটি। আর ব্ল্যাঙ্কেটের ব্যাপার যেটা হলো সেটা হলো অপোজিট দিকে রাখা রয়েছে বললো অ্যাটেন্ডেন্ট। তো সেটা এখন চেক করিনি, তো আশা করি সলভ হয়ে যাবে। কাঞ্চনজঙ্ঘা পিছন ছাড়ছে না, মানে এখান থেকেও দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। সময় হচ্ছে 4:10, আমরা ঢুকছি আলুয়াবাড়ি রোড জাংশন। তো এই হচ্ছে আলুয়াবাড়ি রোড জাংশন। এখানে ওভারব্রিজের কাজ চলছে। বেশ ব্যস্ত স্টেশন দেখেই মনে হচ্ছে। আর এখন সময় হচ্ছে আপনার এক্স্যাক্টলি 4:12। তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। এরপরে স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। এদিকটা একটু দেখাই, কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখা যাচ্ছে, সেটটা আড়াল রয়েছে, এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে। তো আলুয়াবাড়ি রোড জাংশন এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। আর কিষানগঞ্জের পরের স্টপেজ, যেখানে অরিজিনাল টাইম ছিল 4:18, এখন অনেকটা লেটই দেখাচ্ছে। দেখা যাক কখন পৌঁছায়। ওখান থেকে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। তো এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি একটু জুম করছি, দেখুন, দেখতে পাচ্ছেন? তো আমরা ঢুকছি কিষানগঞ্জ। কাঞ্চনজঙ্ঘা এখন আমাদের পিছনে রয়েছে, মানে ছাড়বে না। আকাশ পরিষ্কার থাকলে কোথা থেকে না কোথা থেকে দেখা যায়। যাই হোক, কিষানগঞ্জ টাইম ছিল 4:18, এখন দেখা যাচ্ছে 4:40-এ ঢুকছে। এদিকে জাস্ট দেখুন, সূর্য অস্ত যাচ্ছে, কি লাগছে, মানে প্রকৃতি কি রূপ দেখাচ্ছে। এদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে এরকম ভিউ, অসাধারণ। এই হচ্ছে কিষানগঞ্জ, বিহারের কিষানগঞ্জ। এখানে ওভারব্রিজের কাজ চলছে। তো আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো কিষানগঞ্জ বিহারের কিষানগঞ্জ জেলার মধ্যেই পড়ে। স্টেশন কোড হচ্ছে KNE। তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। লেট তো রয়েছে, দেখা যাক। আলটিমেট যে ডেস্টিনেশন আমাদের শিয়ালদা, সেখানে রাইট টাইম দেখাচ্ছে। সেখানে লেট করলেও লস কিছু নেই, কারণ 3:35 পৌঁছাচ্ছি। যদি 1 ঘন্টা লেট করে দেয় ভালোই হবে। এখানে কানকি বলে একটা স্টেশন মনে হয়, তার আগে এসে দাঁড়ালাম আমরা। এখানে লোক এইভাবে নেমে যাচ্ছে। স্টেশন এখনো আসেনি, এইভাবে নেমে যাচ্ছে।
4:33-এ কানকি বলে একটি স্টেশন ছিল এই কিষানগঞ্জের পরে, সেখানে আসার কথা, তো এখনও ঢোকেনি। স্টেশনের বাইরে আউটারে দাঁড় করিয়ে রেখেছে আর বেশ কিছু লোক নেমে যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি কি স্টেশন? গ্রিন সিগন্যাল হলো, লোক নামছে, স্টেশনের মতন করা বুঝতে পারছি না। আর অ্যাপে দেখাচ্ছে এটাই স্টেশন, কি জানি। ওদিকে শেড রয়েছে, পিছন দিকে লোকও এখানে নামলো। কি জানি। আমি তো আছি। তো এখন সময় হচ্ছে 4:55, ট্রেন ছেড়ে দিয়েছে। আমি কিছুক্ষণ দেখলাম, কানকি বলে কোনো স্টেশন এলো না, ওটাই স্টেশন ছিল, লোক ওইভাবেই নামলো। তো যাই হোক, আমাদের পরের স্টপেজ হচ্ছে ডালখোলা। রাইট টাইমটা বলছি না, 4:48 টাইম ছিল, তো এখন কারেন্ট টাইম 5:10 দেখাচ্ছে। তো এখন যা বলবো লেট টাইমটাই বলবো, আগের টাইম বলে কোনো লাভ নেই, মানে 10-15 মিনিট 20 মিনিট করে লেট হচ্ছে আর কি। এখন বাজে 5:09, আমরা ঢুকলাম ডালখোলা। এখানে যা অবস্থা কাঁচের, আর সন্ধ্যা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্টের অবস্থা, আর আমরা রয়েছি ডালখোলা। ডালখোলা ছেড়ে বেরোচ্ছে অ্যাকচুয়ালি। এতই বাজে অবস্থা জানলাটার। সেই হচ্ছে বাসই জাংশন, এখানে 2 মিটার হল্ট। এখন সময় হচ্ছে আপনার 6:45, আসার কথা ছিল 5:15। তো আর একটা জিনিস বলে দিই, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। আপনাকে অনবোর্ড যারা আসবে তাদের থেকে আপনাদের খাবার নিতে হবে, কিংবা আপনারা অনলাইন বুক করতে পারেন। তা না হলে মালদায় 7:35 টাইম রয়েছে, মালদা স্টেশনে বেশ অপশান থাকে, সেখান থেকেও আপনারা কিন্তু ডিনার কালেক্ট করতে পারেন। তো বারসই ছেড়ে বেরিয়ে এসেছি আমরা। আসার পর একটা জায়গায় আটকে দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ হলো, মানে লেট চলছে সেরকম, বাট আমাদের যেটা ফাইনাল ডেস্টিনেশন শিয়ালদা, সেখানে টাইমটা রাইটই দেখাচ্ছে। ওখানেও যদি 1 ঘন্টা লেট করে দেয় প্রবলেম হবে না, ঘুমটা একটু ভালো হবে। তো আপাতত এই হচ্ছে স্ট্যাটাস। বারসই ছেড়ে এসে মিনিট 5 হলো আমরা দাঁড়িয়ে আছি। রুমটা দেখে আসি একটু। যেটা এখনো পর্যন্ত ট্রেনে উঠে দেখা হয়নি সেটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে আমাদের ওয়াশরুম কোচের, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো স্মেল নেই, কোমোড রয়েছে। আর একটা জিনিস বলে দিই, আমি ওইদিকে প্রথমে গিয়েছিলাম, ওদিকে দেখলাম দুটো ইন্ডিয়ান স্টাইল, এদিকে এসে দেখলাম এটা ওয়েস্টার্ন রয়েছে, তো এখানে চলে এলাম। যদি কখনও দেখছেন যে দুদিকে দুটো ইন্ডিয়ান রয়েছে, অপোজিট দিকে চলে আসবেন, একটা ওয়েস্টার্ন আপনি পাবেনই পাবেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বেশ ভালো। আর এনজিপিতে পরিষ্কার করা হয়েছে, তো সে কারণে কোনো সমস্যা নেই। তার থেকে বড় কথা, প্যাসেঞ্জারও খুব ভালোভাবে মেনটেন করছে, তাই কোনো রকম কোনো স্মেল নেই, সব কিছুই ঠিকঠাক আছে। আবার কিন্তু ফ্যান রয়েছে এখানে, এই জিনিসটা তখন বলতে ভুলে গিয়েছি, মানে গরম হওয়ার কোনো চান্স নেই কিন্তু, ঠিক আছে। আর হাওয়াটা কিন্তু বেশ ভালো আসছে। ওয়াশরুমে ফ্যান লাগানো, মানে কম ট্রেনে দেখেছি, আমার অভিজ্ঞতা এটাও বেশ ভালো লাগছে। মানে হাওয়াও আসছে, এই নয় যে ফলস লাগানো রয়েছে বা ফ্যানটা কাজ করছে না, এরকম কিছু না। যাই হোক, কিছুর মধ্যে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে শামসি। তো এখন এসে পৌঁছালাম আজমান নাগার, এটা বিহারেই পড়ছে। এখানে 2 মিনিটের হল্ট। তো ট্রেনটা এমনিতে লেট, বারসই জংশন ছাড়ার পরে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল, তো তারপর থেকে লেটটা চলছে। এখানে 5:30 অ্যাকচুয়াল টাইম ছিল, এখন মোটামুটি 6:25 হয়েছে, অলমোস্ট 1 ঘন্টা লেট রয়েছে। তো
মাঝখানে বেশ কিছু স্টেশন রয়েছে, সেগুলো কভার করবো না। তারপরে শামসি রয়েছে, তারপর মালদা রয়েছে, তারপর থেকে ফের কন্টিনিউ করবো। এখন একটু রেস্ট নিই, খাবার দাবার সেরকম কিছু উঠছে না এই মুহূর্তে, বুঝবে। আর যেরকম আপনাদের বললাম, এখানে প্যান্ট্রি কার নেই, যেহেতু অর্ডার নেওয়ার জন্য আসছে। তার সঙ্গে আপনারা খাবার কালেক্ট করতে পারেন মালদা থেকে। মালদায় 10 মিনিটের হল্ট আছে। 7:35 অরিজিনাল টাইম, কিন্তু এখন দেখাচ্ছে 7:53। সে যাই হোক, মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে মালদা পৌঁছাবেন, তার বেশি লেট হবে না। খুব বেশি যদি না লেট হচ্ছে, এরকমই টাইম থাকে, তো তার মধ্যে মালদা থেকে খাবার কালেক্ট করতে পারেন। সেটা যদি রিস্কি মনে হয়, অনবোর্ড আছে, তাদেরকে অর্ডার দিলে তারা দিয়ে যাবে। এরকম আসবে স্পেশাল খাবারের অর্ডার নিতে। খাবার বলবে, স্পেশাল খাবার হবে। স্পেশাল খাবার লাগবে না আপাতত আমার, যাই হোক মালদা থেকে আমি কালেক্ট করবো। তো এইরকমভাবেই আসবে, আপনারা চাইলে এদের থেকে অর্ডার করতে পারেন। তুলবে সেই মালদা থেকে, ঠিক আছে। তো সেই কারণে 10 মিনিটের হল্ট রয়েছে মালদায়। ভাবলাম মালদা থেকেই দেখি কিছু কালেক্ট করা যায় কিনা। তো যাই হোক, মাঝখানে আরও 3টে হল্ট রয়েছে, সেটা আমি আর কভার করছি না। তারপরে শামসি রয়েছে, নয় শামসি নয় মালদা থেকে ফের কন্টিনিউ করছি। এখন একটু রেস্ট নেওয়ার পর ঘুগনির মতো করে মুড়ি খাবো চামচে করে, ভাবুন। দাঁড়াও, দিচ্ছি টাকাটা। এখানে মুড়িতে চামচ দিয়েছিল, সেই কারণে আমি চামচটা দিয়ে দিলাম। চামচে করে যদি বাঙালি মুড়ি খায়, বাঙালির আর মান থাকবে না। যাই হোক, হাত দিয়েই খাই। জল পড়ছিল। যাই হোক, আমরা ঢুকছি মালদা। এখানে 7:35 টাইম ছিল, এখন কারেন্ট টাইম হচ্ছে 8:10। এদিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে, মানে ওইদিকে অতটা ঠান্ডা পাইনি, মালদাতে বেশ ঠান্ডা লাগছে। আর প্ল্যাটফর্মে ঢুকলে বেশ কিছু খাবারের অপশান থাকে, খাবার দোকানের অপশান, সেখানে দেখি কি পাওয়া যায়। দেখেছেন, এসব খাবার ফাবার বিক্রি হচ্ছে। আর এমনি ট্রেনেও উঠে যাবে এরা এখান থেকে ডিনার নিয়ে। এই রয়েছে ট্রে হাত মানে মাথায় নিয়ে। এখানে একটা ভালো দোকান রয়েছে, যদি সেই দোকানের সামনে আমার কোচ পড়ছে তো ওখান থেকেই আমি নেব, সেই কারণেই আমি গেটে ঝুলছি আর কি। এই একটি দোকান রয়েছে, এখান থেকেই নিতে হবে আই থিঙ্ক, মানে কাছাকাছি পড়ছে। চলুন দেখি ওখানে কি পাওয়া যায়। 10 মিনিটের আমাদের হল্ট রয়েছে। খাবার নিয়ে চলে এলাম, কেমন কি দেখি। আগেও খেয়েছি এখান থেকে, তো এখানে ভালো অপশান, অনেক অপশানই আছে। খাবারটা দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেন, মানে কুচি কুচি পিস, সেরকম কিছু নেই। আর একটা কিছু তরকারি দিয়েছে, একটু গ্রেভি বেশি করে দিতে বলেছি, 100 টাকা নিয়েছে। চলে যাওয়ার মতন আর কি। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেল। আমি মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোজনালয় বলে একটি দোকান ছিল, সেখান থেকে চিকেন থালি নিয়েছি। থালিই বলা চলে, কুচি কুচি কিছু চিকেন ছিল, আপনাদের দেখিয়েছি। খারাপ ছিল না, মানে ঠিকঠাক। তবে সেখানে ডিম থালিও ছিল, ভেজ থালিও ছিল, ফিশ থালিও ছিল। তো সেগুলো নিয়ে নিই, দামও জিজ্ঞেস করিনি, কারণ আমাকে ভিডিও করতে বারণ করলো, তো আমিও বেশি কিছু আর জিজ্ঞাসা করিনি। তো যাই হোক, খাবারের কোয়ালিটি ঠিকঠাক ছিল। 100 টাকার বিনিময়ে আমার মনে হয় ঠিকঠাকই আছে, একটা ভালো ডিল ছিল। তাছাড়া আপনারা অনলাইন বুক করতে পারেন, বা যারা অর্ডার নিচ্ছে অনবোর্ড এসে, তো তাদের থেকেও নিতে পারেন। তো আমার মনে হলো মালদায় অনেক অপশান থাকে, তাই আমি এখান থেকেই খেলাম। তো দেখতেই পাচ্ছেন, ঘড়িতে বাজে 8:30। আমরা ছেড়ে যাচ্ছি মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদের পরের স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জাংশন, যেখানে অরিজিনাল টাইম ছিল 8:17, এখন টাইম দেখাচ্ছে 9:03। তো আমরা মালদা স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম, দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। মানে ফাইনাল ডেস্টিনেশন শিয়ালদা একদম রাইট টাইম দেখাচ্ছে, মাঝখানে শুধু চলাচ্ছে। তো আমরা এসে পৌঁছালাম নিউ ফারাক্কা জাংশন, সময় হচ্ছে আপনার 9:05।
ফারাক্কা জাংশন আসার সময় ছিল, অরিজিনাল সময় 8:17, এখন বাজে হচ্ছে 9:05। নিউ ফারাক্কা জাংশন। এদিকেও বেশ ঠান্ডা রয়েছে। তো এখন সময় হচ্ছে 9:10, আর আমরা ছেড়ে বেরোচ্ছি নিউ ফারাক্কা জাংশন। মানে আমি ভুলবশত রাইট টাইমটাই বলতে চাইছি আর কি, বাট হচ্ছে না, টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে। 13142 নিউ আলিপুর টু শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে নিউ ফারাক্কা জাংশন। তো এদিকে বেশ ঠান্ডা রয়েছে। এরপরে আপনার ধুলিয়ানগঙ্গা রয়েছে, নিমতিতা রয়েছে, তারপরে জঙ্গিপুর রয়েছে, আজিমগঞ্জ রয়েছে, পরপর প্রচুর স্টপেজ রয়েছে। যাবে এটা ব্যান্ডেল হয়ে, নৈহাটি হয়ে শিয়ালদা। তো আর বেশি কিছু কভার করবো না, অলরেডি এখন 9:10 হয়ে গেছে। 3:35 নামাবে শিয়ালদা, ওখানে রাইট টাইম থাকে। তো এখন একটু রেস্ট নিতে হবে। কখন পৌঁছাচ্ছে, পারফরমেন্স কী থাকছে ইনবিটুইন, সেটা আপনার সঙ্গে আমি যখন ভিডিও শেষ করবো বা আমার অন্তিম যে স্টেশন থাকবে শিয়ালদা, তখন শেয়ার করবো। তো এখন টাইম। তো এখন সময় হচ্ছে সকাল 4টে, ভোর 4টে। আসার কথা ছিল 3:35, 25 মিনিট মতো লেট। আমি যাব বনগা লাইনে, 4টের বনগা বেরিয়ে গেল। কারশেডে ঢোকানোর সময়ই লেট করেছে, বাকি সব ঠিকঠাকই এসছে, দাঁড় করিয়ে রেখেছিল। তো যাই হোক, কম্পার্টমেন্ট থেকে ভিডিওটা শেষ করছি। জার্নি ওভারঅল ভালো ছিল। ঘুমিয়েছিলাম যতক্ষণ সেটা তো আর বলতে পারবো না কি করেছে না করেছে, বাট এখানে আলটিমেট আমাদের এই শিয়ালদাতে আধ ঘন্টা মতো লেট। আর মনে হয় এই লেটটা ঠিকই আছে, কারণ এরপরে অনেকে ট্রেন থাকে, বাস থাকে, অনেক কিছু ধরার থাকে, সেদিক দিয়ে দেখতে গেলে এই লেটটা ঠিকই আছে, যদি খুব কারোর তাড়াহুড়ো না থাকছে। তো যাই হোক, মোটামুটি এই জার্নিতে এতটুকু। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও। ভালো থাকবেন সবাই।